তাহলে এই দুদিন কি হয়েছিল? কেন এই দুদিন প্রকাশ্যে আনা হয়নি? এটা কি চাঁদাবাজি না অন্য কারণে হত্যা? এটা কিন্তু আস্তে আস্তে বের হয়ে আসে থলের বিড়াল। আর তাদের ভিতরে কেমন জানি একটা ভয়ভীতি কাজ করতেছে। কে যেন তাদেরকে ভয় দেখিয়ে রেখেছে, যেন তারা মুখ দিয়ে কোনো কিছু বললেই পরবর্তী টার্গেট তারাই হবে। স্ক্রিনে থাকা ব্যক্তির নাম সোহাগ। কিছুদিন আগে মেটফোর্ড হসপিটালের সামনে দুর্বৃত্তরা নির্মমভাবে পাথর নিক্ষেপ করে হত্যা। প্রথম ব্যাপারটা চাঁদাবাজি হিসাবে প্রচার করা হয়েছে, কিন্তু আস্তে আস্তে বের হয়ে আসে থলের বিড়াল। আর এই হত্যাকাণ্ডের দিন যত যাচ্ছে ততই সামনে আসছে নতুন নতুন চমক। সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে সোহাগকে যেদিন হত্যা করা হয় তার দুদিন পরে তার এই ভিডিও সোশ্যাল মিডিয়ায় আপলোড করা হয়। তাহলে এই দুদিন কি হয়েছিল? কেন এই দুদিন প্রকাশ্যে আনা হয়নি? এটা কি চাঁদাবাজি না অন্য কারণে হত্যা? এটা জানতে হলে একটু পিছনে যেতে হবে। গত 7 জুলাইয়ের সিসিটিভির ফুটেজ এটি। সিসিটিভির ফুটেজে দেখা যাচ্ছে একদল লোক স্লোগান দিতে দিতে সোহাগের দোকানের ভিতরে ঢুকে পড়ে। এই সময় দোকানের কর্মচারী ভয়েতে সিঁড়ির উপরে দৌড়ে পালায়। সিসিটিভিতে দেখা সেই ব্যক্তির নাম সরওয়ার হোসেন টিটু, আর তিনি হচ্ছেন সোহাগের বন্ধু। এখানে এসে সোহাগের সঙ্গে তিনি বাদ বিতণ্ডে জড়িয়ে পড়ে। সোহাগের ব্যবসার সমান ভাগ চায় এবং প্রতি মাসে 2 লক্ষ টাকা চাঁদা চায়। এসব কোনো কিছুতেই সোহাগ রাজি না হয়ে তখন এই দোকান থেকে বের হয়ে যায়। আর কিছুক্ষণ পরেই সোহাগের সেই বন্ধু সরওয়ার হোসেন টিটু সোহাগের দোকানে তালা মেরে চলে যায়। মাত্র কয়েকদিন আগেও এই টিটুর বাসায় সোহাগ একটি খাট ও জাজিম সহ বিভিন্ন আসবাবপত্র কিনে দেয়। আর সেই টিটুর নেতৃত্বেই নির্মমভাবে মৃত্যুবরণ করে সোহাগ। আজব দুনিয়া। সোহাগ মার্কেটের সূত্রপাত এখান থেকে শুরু হয়। সরওয়ার হোসেন টিটু যখন সোহাগের দোকানে তালা মেরে যায়, 2 দিন পরে সোহাগ সেই দোকানে তালা ভেঙে ফেলে। আর এই খবর যখন সরওয়ারের কানে যায়, তখন সরওয়ার সোহাগকে ফোন করে জিজ্ঞেস করে যে তুই কেন দোকানে তালা ভাঙলি? তখন সোহাগ বলে আমার দোকানে তালা আমি ভাঙছি, এতে তোর সমস্যা কি? আর এই কথাই যেন কাল হয়ে দাঁড়িয়েছে সোহাগের জন্য। আর এই কারণে জনসম্মুখে প্রকাশ্য দিবালোকে সোহাগকে নির্মমভাবে পাথর নিক্ষেপ করে হত্যা হয়। কিন্তু এই হত্যার পিছনের মাস্টার মাইন্ড কে? কেন হত্যার 2 দিন পরে ভিডিও সোশ্যাল মিডিয়া আপলোড করা হলো? কেন হত্যার দিন করা হয়নি? তাহলে কি এটার পিছনে রয়েছে বড় কোনো গ্যাং? এই সমস্ত উত্তরগুলা হয়তো অজানাই থেকে যাবে। তবে এখানে বড় কোনো গ্যাং কিংবা বড় কোনো বট গাছের ছায়া রয়েছে সেটা স্পষ্ট। ঘটনাস্থলে ঘটনার দিন থেকে আজকে পর্যন্ত যত সাংবাদিক যত দোকানদারকে প্রশ্ন করেছে, যাদের সামনে এই হত্যাকাণ্ড ঘটনা হয়েছে, তারা কেউই এখনো পর্যন্ত মুখ খোলেনি। তাদের ভিতরে কেমন জানি একটা ভয়ভীতি কাজ করতেছে। কে যেন তাদেরকে ভয় দেখিয়ে রেখেছে, যেন তারা মুখ দিয়ে কোনো কিছু বললেই পরবর্তী টার্গেট তারাই হবে। এই জন্যই হয়তোবা তারা বলতেছে না। তবে আইন শৃঙ্খলা বাহিনী যেভাবে কাজ করে যাচ্ছে, হয়তোবা খুব দ্রুতই আমরা নতুন কোনো খবর শুনতে পাবো। প্রকাশ্য দিবালোকে এতগুলো মানুষের সামনে সেদিন সোহাগকে হত্যা করা হয়েছিল, একটি লোকও এগিয়ে আসেনি। পাশে থাকা আনসার ক্যাম্পের সদস্যরাও কেউ এগিয়ে আসেনি। হয়তো তারা সেই বট গাছের ছায়া অদৃশ্য থেকেই দেখেছে। কিন্তু আজ যখন সোহাগ পৃথিবীতে নেই, আজ যখন তাকে নিয়ে এত আলোচনা সমালোচনা, তখন যেই পাথরটি নিক্ষেপ করে তাকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হয়েছে, শত শত মানুষ সেই পাথরটা দেখার জন্য সেখানে ভিড় জমাচ্ছে। অথচ সেদিন সোহাগ বাঁচার জন্য আকুতি মিনতি করেও একজন মানুষকেও তার পাশে পায়নি।